এখানে অ্যাকশন আছে। আমি আগেও বলেছি, অবশ্যই পাবেন না কেন, অবশ্যই পাবেন। আমি আগেও বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ ইন্ডিভিজুয়াল পারপাস নিয়ে আসে। আমি আমার ইন্ডাস্ট্রির একজন অভিনেতা হিসেবে আমার ইন্ডাস্ট্রিতে আমি যে ধরনের সিনেমা দেখতে চাই, যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের গল্প, এবং তারপর দ্য নেক্সট থিং হচ্ছে আমাদের মৌলিক গল্প, অ্যান্ড দ্য থার্ড ওয়ান শুড বি লাইক আমাদের পারফর্মাররা, এত ভালো পারফর্মার, অ্যান্ড দ্য মেকার্স, আমাদের নিজস্বতা দিয়ে তৈরি আমাদের গল্প, বাংলাদেশি সিনেমা যেমনটা হওয়া উচিত। তো আমাদের অ্যাকশনগুলো আমাদের মতোই হবে, আমরা অন্যদের মতো অ্যাকশন করব না। তো এগুলো আমার ইচ্ছা, এগুলো হয়তো বা এখন অনেকের কাছে সেন্স মেক করবে না, আজ থেকে 10 বছর 20 বছর পর এগুলো সেন্স মেক করবে। যেমন আমরা একটা কথা বলতাম সব সময় যে একজন অভিনেতার আসলে কোনো পর্দার দরকার হয় না, ছোট পর্দা কি, মঞ্চ কি, আর বড় পর্দা কি। তারপর আমাদের এখানে একটা রেসিজম তৈরি করে দেওয়া হয়েছে যে ছোট পর্দার নায়ক, বড় পর্দার নায়ক, একটা কম্পিটিশন, রং কম্পিটিশন। তো আপনি দেখবেন যে নাওএডেজ আমরা যদি একটু ভাবার চেষ্টা করি যে দ্য পারফর্মার্স, দেখবেন সব সিনেমাতেই ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে পারফর্মার। কেউ এমন বলতে পারবেন যে একটা সিনেমা শুধুমাত্র বড় পর্দার পারফর্মার নিয়েই আসলে হয়, তা কিন্তু না। এরকম এই যে কালেকটিভ আর্টওয়ার্কে হয় কি, যারা যোগ্য তাদেরকে আমরা কাস্টিং করতে চাই। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না সে কোন পর্দা থেকে আসছে। যে ডিরেক্টর সে হতে পারে ছোট পর্দার, হতে পারে বড় পর্দার, এটা কোনো ম্যাটার করে না। তো আপনি ডিরেক্টর যখন ম্যাটার করে না, পারফর্মার তো আরও করে না। তো এই যে জার্নালিস্টের ক্ষেত্রেও বড় পর্দার জার্নালিস্ট আগে আলাদা ছিল, ছোট পর্দার জার্নালিস্ট আলাদা ছিল। হ্যাঁ, তো এই যে আমরা নিজেরা একটা ভাগ করে দিচ্ছি, এটা হয় কি আমাদের ইন্ডাস্ট্রির লস হয়, আমাদের ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে যায়। তো এটা তখন একটা অন্যরকম যুদ্ধে পরিণত হয়। তো আমি এই ফিলোসফি অনেক আগে বলছি যে ছোট পর্দা বড় পর্দা আসলে ম্যাটার করে না একজন অভিনয়, এবং এই ফিলোসফির কথাও আমি বলতে চাই যে আমি যেটা ফিল হয় যে অ্যাকশন ওরিয়েন্টেড যে সিনেমা, এটা আমাদের বাংলাদেশের সিনেমা মনে হতে হবে। দিস ইজ আওয়ার বাংলাদেশি অ্যাকশন। হ্যাঁ, বাংলা অ্যাকশন কি কম ফাটাফাটি হইতে পারে না? এটা তো এমন না। কিন্তু এই যে কিছু কনভেনশনাল ওয়েতে করা অ্যাকশন আমার কাছে খুব বোরিং লাগে অ্যাজ এ অডিয়েন্স, আমার কাছে খুবই ভালো লাগে না। হ্যাঁ, হতে পারে একটা ট্রেন্ডি বা একটা ফর্মে, এটা আমার ব্যক্তিগত পছন্দ। হয়তো বা পূজার সেটা নাও একমত হতে পারে, হয়তো বা রনি সেটা একমত নাও হতে পারে, কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আর মিডিয়া ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে আমারও কিছু ব্যক্তিগত ইচ্ছা আছে। সেই ইচ্ছার উপরেই কাজ করে আমার পরপর এই 3টে সিনেমা এরকম আসে। তো আমি অবশ্যই অ্যাকশন করবো। অ্যাকশনকে আমি ছোটবেলা থেকে অ্যাকশন সিনেমা থেকে বড় হয়েছি, বিশেষ করে যুদ্ধের সিনেমা দেখে। হ্যাঁ, তো এখন সাপোজ ধরেন যে একটা যুদ্ধের সিনেমা, হার্ডকোর যুদ্ধ হচ্ছে, সেটা তো অ্যাকশন। এটা তো অবভিয়াস না যে মানে আমাকেই তুলে নিতে হবে একটা গান, সেটা দিয়ে পৃথিবী উজাড় করে গুলি করবো আমি, এরকম তো না, বিষয়টা এরকম না।